আজকে ২৮তম রমজানের ইফতারের জন্য বন্ধুরা মিলে বিরিয়ানি খাচ্ছি। শুরু থেকে দিতে পারিনি ভিডিওটি, তো আমরা মোটামুটি তাড়াহুড়ো করেই রান্নাটি উঠিয়ে দিয়েছি, সময় হাতে বেশি নেই। তো এখন তৈরি হচ্ছে মুরগি দিয়ে এবং পোলাওয়ের চাউল দিয়ে বিরিয়ানি। তো আমাদের রান্নায় সাহায্য করতেছেন এখানে যে ডেকোরেশনের কাছ থেকে আমরা চেয়ার টেবিলগুলো নিয়েছি, সেখানে একজন কাকা রয়েছে, সে আমাদেরকে সাহায্য করতেছে, পাশাপাশি আমি হেল্প করতেছি। তো প্রথমেই সে মুরগিকে ভালোভাবে পাকিয়ে নিয়ে আলাদা করে রেখে দিয়েছে, তারপর সেখানে আবার চাউল ঢেলে নিয়ে রান্না করতেছে। তারপর মুরগিগুলোকে আমার এখানে একসাথে দিয়ে এখন ভালোভাবে সে জাল দিচ্ছে এবং নাড়াচাড়া করছে যাতে নিচে লেগে না যায়। রান্না প্রায় কাছাকাছি চলে এসেছি আমরা। এখন এটি পানি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে এবং আরও ঘন হয়ে যাচ্ছে। এভাবে বেশ কিছুক্ষণ আরও জাল দিতে হবে। দেখেন চাউলগুলো কিন্তু এখনও ফুটেনি, সেই অবস্থায় এখনও নাড়াচাড়ি করতেছে। এভাবে হয়তো কিছুক্ষণ আরও জাল দিতে হবে। পানির পরিমাণ কিন্তু একদম কমে এসেছে। তো এই টাইমে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি, তাই অনেক নিচে এই চামচ দিয়ে নাড়াচাড়া করতে হয় যাতে লেগে না যায়। এখন পানির পরিমাণ আরও কমে গেছে, পানি নেই বললেই চলে। তো এই পরিস্থিতি দেখেন কি অবস্থা। এই অবস্থায় সে ঢাকনা দিয়ে ঢেকে দিবে। এখন ঢেকে দেওয়ার পর সে লাকড়িগুলোকে আস্তে আস্তে এখান থেকে সরিয়ে নেবে। এখন দমে দেওয়ার পালা। বাকি যে চাউলটুকু যে অবস্থায় রয়েছে, এখন সেটি দমে দিলে আস্তে আস্তে পুরোপুরি ফুটে যাবে। নিচের কয়লাগুলো উপরে এভাবে দিয়ে দিল। বাস, দমে দেওয়া হয়ে গেল। আর নিচে থেকে আগুনগুলোকে আস্তে আস্তে সরিয়ে দেওয়া হলো। এখন এই অবস্থায় বেশ কিছুক্ষণ রেখে দেওয়া হবে আর পানি দিয়ে আগুনগুলোকে নিভিয়ে দেওয়া হচ্ছে। তো বিরিয়ানি পাকানো খুবই সোজা, এটি কঠিন বিষয় নয়, শুধু পানির তারতম্যটা ভালোভাবে বুঝতে হবে। তো কিছুক্ষণ পর আমরা ঢাকনা খুললাম, দেখা গেল যে চাউলগুলো একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আমাদের আজকের ইফতারির জন্য বিরিয়ানি রান্না
হয়ে গেছে। এখন আমরা চলে যাব অন্য অন্য আইটেমগুলো রয়েছে, যেমন শরবত, তরমুজ এবং অন্যান্য খেজুর, এবং এগুলো আমরা সাজাতে চলে যাব টেবিলে। খুবই পারফেক্টভাবে রান্না হয়েছে। এটি পুরোপুরি ঝরঝরে করা হয়নি, কারণ হলো ইফতারের সময় যাতে অনেকের খেতে অসুবিধা হতে পারে, গলায় লেগে যেতে পারে। তো আমাদের টেবিলে এখন আমার বন্ধুবান্ধব যারা আছে সবাই, এবং ছোট ভাইরাও রয়েছে আমাদের সাথে, আমাদের পরের বেশ আমরা স্কুলে যারা পড়ালেখা করেছি সবাই একসাথে এখানে আয়োজনটি করেছি। এখানে সালাদ রয়েছে এবং শরবত রয়েছে, এবং এগুলো আস্তে আস্তে প্লেটে আমরা সাজাচ্ছি। এই হলো আমাদের আজকের ইফতারের আয়োজন। তো আপনাদের সবাইকে আমাদের এই ইফতারের সাথে থাকার জন্য ধন্যবাদ, আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, এবং পবিত্র সিয়ামের এই মাসটিতে সবার জন্য শুভকামনা ও দোয়া রইল। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।